এবার পাকিস্তানিদের মুখে বাংলাদেশের প্রশংসা আরও তুঙ্গে। আর তাই বাংলাদেশকে নিজেদের নতুন পর্যটন কেন্দ্র হিসেবে দেখছেন তারা। বাংলাদেশে ঘুরতে আসার আগ্রহ প্রকাশ করেছেন দেশটির সাধারণ নাগরিকরাও। আর তাই নয়াদিল্লিকে ভুলে পাকিস্তানের সঙ্গেই বাংলাদেশের সম্পর্ক ক্রমশ মজবুত হচ্ছে। এমনকি এই সম্পর্ককে নিয়ে এক ধাপ এগিয়ে চিন্তাভাবনা দুই দেশের। পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা চালু করার লক্ষ্যে আছে বাংলাদেশ। স্থানীয় গণমাধ্যম জানায়, পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন দেশটির নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন। এতে করে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘ 9 বছর পর বাংলাদেশ পাকিস্তানে বিমান চলাচল শুরু হচ্ছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ইসলামাবাদ ও করাচি রুটের ফ্লাইট চলাচল শুরু করতে বাংলাদেশ ও পাকিস্তান আগ্রহ প্রকাশ করে। এরই আলোকে ফ্লাইট চলাচল শুরু করতে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে পাকিস্তানের দূতাবাসে আবেদন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চকের কাছে। 26শে জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তান সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার পরিকল্পনার ঘোষণা করেছেন। গত শনিবার দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে ইকবাল হুসেইন দুই দেশের মধ্যে গভীর ও ঐতিহাসিক সম্পর্কের উপর জোর দেন এবং ভ্রমণ ও যোগাযোগের সুবিধার্থে সরাসরি ফ্লাইট চালু করার অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেছেন, এই ধরনের পদক্ষেপ উভয় দেশের মধ্যে পর্যটন, শিক্ষা এবং বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে। হাইকমিশনার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের কথাও তুলে ধরেন এবং এই সম্পর্ক আরও দৃঢ় হবে বলে উল্লেখ করেন। তিনি মত প্রকাশের স্বাধীনতার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির উপর জোর দেন এবং উল্লেখ করেন কিভাবে সোশ্যাল মিডিয়া তরুণ প্রজন্মকে তাদের অধিকারের কথা বলার ক্ষমতা দিয়েছে এবং সেটি দেশে বাকস্বাধীনতার শক্তিশালী সংস্কৃতিতে অবদান রেখেছে। হাইকমিশনার ইকবাল হুসেইন খাইবার পাখতুনখাওয়াতে বিশেষ করে স্বাস্থ্যসেবা ও শিল্প খাতে বিনিয়োগের বিষয়ে সুযোগের কথাও উল্লেখ করেছেন। তিনি পাকিস্তানে বাংলাদেশি পণ্যের চাহিদার কথাও উল্লেখ করেন এবং এর পাশাপাশি চট্টগ্রাম এবং করাচিকে সংযুক্তকারী শিপিং রুটের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য চলছে বলেও জানান। এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, বাংলাদেশ পাকিস্তানে বিমান চলাচল শুরু হচ্ছে শিগগির। পাকিস্তান কর্তৃপক্ষ আবেদন করেছে, আমরা আবেদনটি মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। প্রথমে ঢাকা করাচি রুটে ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশা করি দ্রুত সময়ের মধ্যেই ফ্লাইট চলাচল শুরু হবে। এ নিয়ে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি।